বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় লাল কার্ড দেখিয়ে কুয়েটে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ দাবি করে। ঘটনা উদ্ঘাটনে কাজ করছে তদন্ত কমিটি। বেশিরভাগ দাবি মেনে নেওয়া শিক্ষার্থীদের দ্রুতই ক্লাসে ফেরার আশা উপাচার্যের। মহেন্দ্রনাথ সেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। সকাল থেকে ফের বিক্ষোভে নামে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি ও প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে প্রতীকী বিক্ষোভ করে তারা। এ সময় রাজনীতিমুক্ত ক্যাম্পাস, ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ দাবি করেন। সংঘর্ষের ঘটনায় তদন্তে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তদন্ত কমিটি। এটার জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি, 4 সদস্যের একটা তদন্ত কমিটি, যে 3টা ওয়ার্কিং ডে এর মধ্যে তারা আমাদেরকে একটা রিপোর্ট দিবে যারা দোষী এটার জন্য। শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরার আহ্বান উপাচার্যের। গতকাল থেকেই আসলে শুরু করেছি। আমাদের হাতে ইতিমধ্যে অনেক তথ্য, অনেক কিছু এসছে। তো আমাদের একটা সুষ্ঠু তদন্ত করার স্বার্থে আসলে আমাদের একটা জায়গা দরকার যেখানে আমাদেরকে তদন্ত করতে হবে, যেখানে বসে করতে পারি। এদিকে দুপুরে সংবাদ সম্মেলন করে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির সভাপতির দাবি, ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নিয়েছে। এতে ছাত্র শিবিরের কোনো ভূমিকা নেই। এটা একটা রাজনীতির পজিটিভ দিক যে আরেকজনের উপর দায়িত্ব চাপাইছেন, পাশাপাশি নিজেদেরকেও স্বীকার করে নিয়েছেন। আমি মনে করি অন্তত একটা ভালো সাইন দেখা যাচ্ছে। মঙ্গলবার সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনার পর আজও বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।